নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন চিরশুদ্ধ এক ব্যক্তি। তার মনে যখনই কোনো বাসনা বলবতী হতো, তখনই জগন্মাতা তা অতি সত্বর পূর্ণ করে দিতেন। এই রকম একবার তার মনে অদ্বৈত সাধনার ইচ্ছা বলবতী হলো। ঠিক সেই সময়েই দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন এক ব্রহ্মজ্ঞানী উলঙ্গ সন্ন্যাসী। আসুন আজ আপনাদের শোনাই ঠাকুরের এই ইচ্ছার পূরণ করতে কে এসেছিলেন, কে এই উলঙ্গ সাধু। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সকল প্রকার দ্বৈতভাব সাধনার চরম সিদ্ধিতে উপনীত হবার পরে শ্রী ঠাকুরের মনে ভাবাতীত অদ্বৈত সাধনার ইচ্ছা বলবতী হয়। তার চিরশুদ্ধ মনে যখনই যে বাসনার উদয় হতো, জগন্মাতা অবিলম্বে তা পূরণ করে দিতেন। বেদান্ত সাধনের ইচ্ছার সঙ্গে সঙ্গে অভাবনীয় উপায়ে জটাজুটোধারী ব্রহ্মজ্ঞানী উলঙ্গ সন্ন্যাসী তোতাপুরী দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। নর্মদা তীরে ও অন্যান্য স্থানে সুদীর্ঘ 40 বৎসর কঠোর সাধনা করে নির্বিকল্প সমাধিযোগে তিনি ব্রহ্ম উপলব্ধি করেছিলেন। সেই ব্রহ্মজ্ঞ তোতা তীর্থ ভ্রমণ করতে করতে এলেন দক্ষিণেশ্বরে। তাদের প্রথম মিলন গঙ্গা তীরে কালী মন্দিরের ঘাটে সুবৃহৎ চাঁদনীতে। শ্রী ঠাকুর আনমনে বসেছিলেন। তার তপোজ্জ্বল মুখের দিকে তাকাতেই তোতা চিনতে পারলেন। স্তম্ভিত হয়ে ভাবলেন, এ তো অসাধারণ পুরুষ, বেদান্ত সাধনার উপযুক্ত অধিকারী। সত্য প্রবৃত্ত হয়ে তোতাই শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তুমি বেদান্ত সাধনা করবে? প্রশ্ন শুনে শ্রী ঠাকুরের যেন চমক ভাঙল। তিনি একবার ভালো করে দেখলেন সেই সৌম্যকে। তারপর বললে, আমি তো ওসব কিছু জানি নে, আমার মা জানেন। তিনি বলেন তো করব। আচ্ছা, তবে যাও, তোমার মাকে জিজ্ঞাসা করে এসো, বললেন তোতাপুরী। শ্রী ঠাকুর ধীরে ধীরে মন্দিরে গিয়ে ভাবাবেশে মার কণ্ঠস্বর শুনতে পেলেন, যাও বেদান্ত সাধনা করো, তোমার জন্যই ওই সন্ন্যাসীর এখানে আসা। মায়ের আদেশ পেয়ে খুশি হয়ে তিনি এলেন তোতাপুরীর কাছে এবং বললেন, মায়ের প্রত্যাদেশ হয়েছে। তোতাপুরী অদ্বৈত জ্ঞানী। তাঁর কাছে দেবী পূজা, ত্রিগুণময়ী ব্রহ্মশক্তির উপাসনা প্রভৃতি সবই মায়ার এলাকার মধ্যে অবিদ্যাপ্রসূত। মন্দিরের মার আদেশ নিয়ে এসেছে দেখেই তোতা বুঝলেন লোকটি শক্তি সাধক। যাই হোক, তোতা বললেন যে বেদান্ত সাধনে প্রবৃত্ত হবার পূর্বে তাকে নিজের শ্রাদ্ধাদি সমাপনান্তে বিরজা হোমাগ্নিতে শিখাসূত্র আহুতি দিয়ে যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করতে হবে। শ্রী ঠাকুর একটু ইতস্তত করে বললেন, এসব গোপনে করলে যদি চলে তো সন্ন্যাস নিতে আমার কোনো আপত্তি নেই। প্রায় 1 বৎসর হলো আমার শোক সন্তপ্তা গর্ভধারিণী মা এসেছেন এখানে। আমি সন্ন্যাসী হয়ে গেছি জানতে পারলে তার প্রাণে বড় আঘাত লাগবে। তার প্রাণে আমি কষ্ট দিতে চাইনি। তোতাপুরী তাতেই রাজি হলেন। তিনি গোপনেই সন্ন্যাস দেবেন শ্রীরামকৃষ্ণকে এবং শুভ দিনের প্রতীক্ষায় পঞ্চবটীতলে নিজের আসন লাগালেন। শুভ দিনে ব্রাহ্ম মুহূর্তে তোতাপুরী শিষ্যকে সঙ্গে করে পঞ্চবটীর নিকটস্থ কুটিরে প্রবেশ করলেন। হোমের সব আয়োজন প্রস্তুত ছিল। যথাবিধি হোমাগ্নি প্রজ্বলিত হলো। তোতাপুরী মন্ত্র পাঠ করে শিষ্যের দ্বারা ওই হোমানলে আহুতি প্রদানান্তর
বিরজা হোম সমাপন করলেন এবং শিষ্য শিক্ষাসূত্র আহুতি দিয়ে গুরু প্রদত্ত দণ্ড, কৌপিন ও বহির্বাসে ভূষিত হল। অতঃপর আরম্ভ হল ব্রহ্মোপদেশ। ব্রহ্মজ্ঞ তথা শিষ্যকে মহাবাক্য উপদেশ করে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ নির্গুণ ব্রহ্মের ধ্যানে নিমগ্ন হতে বললেন। সমাধিনিষ্ঠ তথা শিষ্যকে অবিলম্বে অদ্বৈত ভাবের চরম অনুভূতি নির্বিকল্প সমাধিতে আরূঢ় করাবার জন্য বদ্ধপরিকর। পরবর্তীকালে শ্রী ঠাকুর নিজেই বলেছেন, দীক্ষা প্রদানান্তর ন্যাংটা নানা সিদ্ধান্ত বাক্যের উপদেশ দিয়ে মনকে সর্বত্রভাবে নির্বিকল্প করে আত্মধ্যানে নিমগ্ন হয়ে যেতে বললেন। আমার কিন্তু এমনই হলো যে ধ্যানে বসে চেষ্টা করেও মনকে নামরূপের গণ্ডির পাড়ে নিয়ে যেতে পারলুম না। অন্য সব বিষয় থেকে মন অতি সহজেই গুটিয়ে আসতে লাগলো, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে জগদম্বার চিরপরিচিত আনন্দ ঘন মূর্তি জীবন্ত রূপে দেখা দিয়ে নামরূপ ত্যাগের কথা এককালে ভুলিয়ে দিতে লাগলো। সিদ্ধান্ত বাক্য সকল শুনে ধ্যানে বসে বারংবার যখন এরূপ হতে লাগলো, তখন নির্বিকল্প সমাধি সম্বন্ধে এক প্রকার নিরাশ হলাম। চোখ মেলে ন্যাংটাকে বললাম, হলো না। মনকে সম্পূর্ণ নির্বিকল্প করে আত্মধ্যানে মগ্ন হতে পারলুম না। শুনে ন্যাংটা বিষম উত্তেজিত হয়ে তিরস্কার করে বলল, কেউ নহি হোগা। বলেই কুটির মধ্যে চারিদিকে দেখে এক টুকরো কাঁচ কুড়িয়ে আনল আর সূচের মতো তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রু মধ্যে সজোরে বিদ্ধ করে বলল, এই বিন্দুতে মনকে গুটিয়ে আনো। তখন পুনরায় দৃঢ় সংকল্প করে ধ্যানে বসলাম। জগদম্বার শ্রীমূর্তি পূর্বের ন্যায় মনে উদিত হওয়া মাত্র জ্ঞানকে অসি কল্পনা করে জ্ঞান অসি দ্বারা ওই মূর্তিকে মনে মনে দুখণ্ড করে ফেললাম। তখন মনে আর কোনরূপ বিকল্প রইল না। সমস্ত নামরূপের রাজ্য ছাড়িয়ে মন একেবারে হু হু করে উপরে উঠে গেল এবং সমাধিতে মগ্ন হয়ে গেলাম। শ্রী ঠাকুর নির্বিকল্প সমাধির অতল গভীরতায় ডুবে গেলেন তথা অনেকক্ষণ বসে বসে দেখলেন শিষ্যকে। পরে নিঃশব্দে বাইরে এসে কুটিরের দ্বার বন্ধ করে পঞ্চবটিতে নিচের আসনে বসলেন। ভিতর থেকে সাড়া দিলেই দরজা খুলে দেবেন। সেদিন গেল, রাত এলো, পরের রাত দিনও কেটে গেল। এভাবে অতীত হয়ে গেল 3 দিন 3 রাত। তথাপি ভিতর থেকে দরজা খুলে দেবার ডাক এলো না। বিচলিত হলেন ন্যাংটা। নিজের আসন ছেড়ে শিষ্যের অবস্থা দেখবার জন্য দরজা খুললেন। অবাক বিস্ময়ে দেখলেন, যেমনটি বসিয়ে গিয়েছিলেন শিষ্য ঠিক সেইভাবেই বসে আছে। দেহে প্রাণের প্রকাশ নেই, হৃদয়ের স্পন্দন স্তব্ধ, কিন্তু বদনমণ্ডল প্রশান্ত, গম্ভীর ও জ্যোতিপূর্ণ। শিষ্য বসে আছে দীপ্ত শিলামূর্তির মতো। বুঝলেন, শিষ্যের চিত্ত এখনও সচ্চিদানন্দ সাগরে লীন হয়ে আছে। তোতা যেন বিশ্বাস করতে পারছেন না, এও কি সম্ভব? যে নির্বিকল্প সমাধি লাভ করতে তিনি 40 বৎসর কঠোর সাধনা করেছিলেন, শিষ্য অতি অল্প সময়ের মধ্যে সেই অবস্থায় প্রতিষ্ঠিত হলো। ন্যাংটা শিষ্যকে পুনরায় পরীক্ষা করতে লাগলেন। সব লক্ষণ দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে। দেখলেন শ্বাস প্রশ্বাস বন্ধ, হৃদয়ের স্পন্দনও স্তব্ধ। শিষ্যের শরীরে বারবার হাত দিয়ে দেখছেন, চেতনার কোনো প্রকার লক্ষণ নেই। মুখমণ্ডলে দিব্যানন্দের প্রশান্তি, সর্বাঙ্গ যেন জ্যোতির্ময়। আনন্দে বিস্ময়ে চিৎকার করে উঠলেন তোতা, ইহা কেয়া দেবী মায়া! সত্যই তো নির্বিকল্প সমাধি। অনন্তর ন্যাংটা শিষ্যকে সমাধি হতে
বুদ্ধিত করবার প্রক্রিয়ায় প্রবৃত্ত হলেন। গম্ভীর স্বরে হরি ওম মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। বহুক্ষণ হরি ওম ধ্বনি করতে করতে ক্রমে শ্রী ঠাকুরের মন সহজ অবস্থায় নেমে এলো। তিনি চক্ষু উন্মীলন করলেন। স্তম্ভিত হয়ে গেলেন তোতা। বুঝলেন শিষ্য অমানব মানব। তোতাপুরী পরিব্রাজক সন্ন্যাসী 3 দিনের বেশি এক স্থানে কখনো থাকেন না, কিন্তু কি এক দিব্য আকর্ষণে তিনি রয়ে গেলেন দিনের পর দিন, মাসের পর মাস করে 11টি মাস দক্ষিণেশ্বরে। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।